আসসালামু আলাইকুম। আমি আজ তোমাদের সাথে অন্তরীকরণ সহগ ও মূলনিয়মী অন্তরীকরণের ধারণা এই অধ্যায় থেকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে cos 2xকে মূলনিয়মে অন্তরীকরণ করা। ধরি f of x সমান cos 2x। তারপর যেহেতু আমাদের এটাকে মূলনিয়মে অন্তরীকরণ করতে হবে, সেই জন্য আমাদের এই ফাংশনটার একটা পরিবর্তন আনতে হবে, সেটা কি x প্লাস এইচ। যদি আমাদের f of x এই ফাংশনটি cos 2x এর জন্য কাজ করে, তাহলে f of x প্লাস এইচ এই ফাংশনের জন্য কীভাবে কাজ করবে এটা? তাহলে cos, আমরা শুধুমাত্র পরিবর্তন করছি কিন্তু x এর কাছে, যেখানে x ছিল সেখানে x প্লাস এইচ দিয়েছি। তাহলে এখানেও যেখানে x আছে আমরা x এর জায়গায় x প্লাস এইচ দিয়ে দেবো। তাহলে cos 2x ছিল, এখানে কী হবে? cos 2x প্লাস 2h। এখন আমরা এখানে মূল নিয়মের অন্তরীকরণের যে সূত্রটি আছে সেটা ব্যবহার করব। তাহলে অতএব মূল নিয়মে অন্তরীকরণ করে পাই। তাহলে মূল নিয়মে অন্তরীকরণ করব আমরা কি? আমরা লিখতে পারি d ভাগ dx f of x। আমরা f of x কে মূল নিয়মে অন্তরীকরণ করব। তাহলে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র অনুযায়ী আমরা কি জানি? যে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ভাগ h। এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণের মূল সূত্র। তাহলে এখন এখানে দুটো ফাংশন ব্যবহার করছি, একটা f of x প্লাস এইচ মাইনাস f of x। এই ফাংশনের যে মানটা ছিল আমরা সেই মানটা এখানে ব্যবহার করব। তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস এইচ। f of x প্লাস এইচ এর ফাংশনটা কী ছিল? cos 2x প্লাস 2h মাইনাস f of x এর কী ছিল? f of x ছিল হচ্ছে cos 2x এবং নিচে ছিল h। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, উপরে আমাদের থাকছে cos 2x প্লাস 2h মাইনাস cos 2x। এটা কিন্তু আমাদের ত্রিকোণমিতির খুব পরিচিত একটি সূত্রের সাথে মিলে যায়। সেটা কি? সেই সূত্রটি হচ্ছে cos c মাইনাস cos d। তাহলে cos c মাইনাস cos d এই সূত্রটি আমরা কি জানি? 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2। এটা হচ্ছে আমাদের cos c মাইনাস cos d এর সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা আমাদের এই ফাংশন দুটিকে সূত্র করি, তাহলে কি দাঁড়ায়? যে cos 2x প্লাস 2h মাইনাস cos 2x, যদি এটাকে আমরা সূত্র করি তাহলে দাঁড়াবে হচ্ছে 2 sin c প্লাস d। তাহলে এখানে c আছে 2x প্লাস 2h, তাহলে 2x প্লাস 2h c লিখলাম, d আছে আমাদের 2x প্লাস 2x ভাগ 2 ইন্টু সাইন d মাইনাস c ভাগ 2। তাহলে d আমাদের আছে কি 2x মাইনাস c হচ্ছে 2x মাইনাস 2h ভাগ 2। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি কি থাকে? 2 সাইন 4x প্লাস 2h ভাগ 2 সাইন 2x কাটা যায় মাইনাস 2h ভাগ 2, এই অংশটি থাকে। তাহলে আমরা সরাসরি এখানে বসাইতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 2 sin 4x প্লাস 2h ভাগ 2 ইন্টু সাইন মাইনাস 2h ভাগ 2 ভাগ h। এখন এখানে আছে 4x প্লাস 2h, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচে 2 সাথে উপরে 2টা কেটে দিতে পারি। লিমিট h টেন্ডস টু 0 2 সাইন, তাহলে নিচের 2 আর উপরে 2 কেটে গেলে এখানে থাকে 2x প্লাস h, আর এখান থেকে যেহেতু মাইনাস 2h, তাহলে উপরের 2 আর নিচের 2 কাটা গেলে শুধুমাত্র মাইনাস h থাকে এবং মাইনাসটাকে আমরা একবারে
বাইরে বের করে নিচ্ছি বা বাইরে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আমার কী থাকছে, শুধুমাত্র সাইন এইচ থাকছে। এখন মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 টু সাইন 2x প্লাস এইচ ইন্টু সাইন এইচ ভাগ এইচ। নিচে যে এইচটা ছিল, এই এইচটাকে আমি সাইন এইচ ভাগ এইচের নিচে দিয়ে দিলাম, কারণ এখানে দিলে আমরা একটা সূত্র জানি। সূত্রটি হচ্ছে সাইন থিটা ভাগ থিটা, এটা সমান হয় হচ্ছে 1। তাহলে এখন যদি আমরা এখানে লিমিটের মানটা বসাই, লিমিট এইচ টেন্স টু যদি 0 বসাই, মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 টু সাইন 2x প্লাস এইচ লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ ভাগ এইচ। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে এইচের মানটা যদি 0 বসাই, টু সাইন 2x প্লাস 0 ইন্টু, আর এখানে সাইন এইচ ভাগ এইচ আমাদের এই সূত্রের সাথে মিলে যাচ্ছে সাইন থিটা ভাগ থিটা, তাহলে এর মানটা কী হবে 1। সুতরাং কী থাকছে, মাইনাস 2 সাইন 2x প্লাস 0 মানে 2x, আর এই পুরো অংশটা 1-এর সাথে গুণ হলে 1-এর সাথে যেটা গুণ হয় সেই অংশটাই থেকে যায়, তাহলে মাইনাস 2 সাইন 2xটা 1-এর সাথে গুণ হয়ে এটাই থেকে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে cos 2xকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে মাইনাস সাইন 2x হয়। এই অঙ্কটি আমরা মূল নিয়মে কিভাবে সমাধান করা যায় সেটা দেখলাম। সবাইকে ধন্যবাদ।